আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লিখন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা বেশি বড় করব না, চলুন ছোট একটা ইন্ট্রো নিয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রথমে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব আর অল বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো আমি আজকে কথা বলবো যে ফেসবুকের ভিআইপি নিকনেমগুলো আপনারা কিভাবে সেট করবেন। আসলে আপনারা অনেকেই চেষ্টা করেন যে ফেসবুকে একটু আকর্ষণীয়ভাবে তৈরি করার, কিন্তু আপনারা পারেন না। সো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুককে ভিআইপিভাবে তৈরি করবেন বা ভিআইপি একটা মুডে নিয়ে যাবেন। সো বেশি কথা না বলে চলুন আমরা ফেসবুকের ভিতরে চলে যাই। সো আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি লগ ইন করে রেখেছি। সবাই লক্ষ্য করুন, এটা কিন্তু আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ। তো এটা কিন্তু আমার নিজের প্রোফাইলে আমি কিন্তু চলে যাচ্ছি। সবাই লক্ষ্য করুন, এখানে এটা কিন্তু আমার ফেসবুকের নিজের ফেসবুক আইডি। সো আমি চলে যাব, প্রথমে আমি চলে যাব যে আমার প্রোফাইল আছে, আমি প্রথমে আমার প্রোফাইলে চলে যাব। আমি প্রোফাইলের উপরে ক্লিক করার পরে সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার নিকনেম কিন্তু দেওয়া আছে যে ব্ল্যাক লাভার। এখানে কিন্তু ব্ল্যাক লাভার দেওয়া আছে। আপনারা সো আমি এখান থেকে যে এডিট অপশনটা আছে, এডিট অপশনের উপরে ক্লিক করে দিব। সো এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে সবাই লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনার ওয়ার্কসগুলো শো হবে। সেখানে আপনি অনেক লিঙ্ক দিতে পারবেন। সো এখানে সবাই লক্ষ্য করুন, এখানে যে নিচে লেখা আছে যে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। সো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নতুন একটা ইন্টারফেস কিন্তু শো হবে। সো এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে। সো একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আর নতুন কিছু ইন্টারফেস শো হচ্ছে। এখানে সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখা আছে যে অ্যাড আদার নেম। সো এখানে কিন্তু আপনারা আসলেই কিন্তু এটা কিন্তু হবে না। সো এটা মানে এই নিকনেমটা আপনাকে দেওয়ার জন্য প্রথমে প্লে স্টোর থেকে আপনাকে টাচ ভিপিএন নামে কিন্তু একটা ভিপিএন কিন্তু ইনস্টল করে নিতে হবে। সো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আপনারা এখানে এখানে সার্চ দিবেন যে টাচ ভিপিএন, TUCH টাচ ভিপিএন, VIPN টাচ ভিপিএন। তো এখানে টাচ ভিপিএন লিখে সার্চ দিলে দেখুন 2 নাম্বারে যেটা চলে আসছে। সবাই লক্ষ্য করুন যে এই টাচ ভিপিএনটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। আমি কিন্তু অলরেডি ইনস্টল করে রাখছি। সো এখানে কিন্তু ওপেন লেখা আছে। সো আমি ওপেনের উপরে ক্লিক করব। ওপেনের উপরে ক্লিক করার পরে কি সো সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখা আছে যে এখানে কিন্তু আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সো এখানে স্পেন লেখা আছে। সো আমি স্পেনের উপরে ক্লিক করলাম। স্পেনের উপরে ক্লিক করার পরে জাস্ট আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে আপনারা কিন্তু স্পেন লেখাটা কিন্তু খুঁজে নেবেন। সো সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখা আছে যে স্পেন। সো এই স্পেনের উপরে ক্লিক করবেন। এই স্পেনের উপরে ক্লিক করার পরে এই কন্ট্যাক্টে কিন্তু ক্লিক করবেন। কানেক্টিং হচ্ছে, অলরেডি কিন্তু কানেক্টিং হওয়া শুরু হয়ে গিয়েছে। তো একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো একটু অপেক্ষা করছে, অলরেডি দেখুন ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে। সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু স্টপ লেখা শো হচ্ছে, তার মানে ভিপিএনটা কিন্তু অন হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পরে আপনারা ফোনের যে কোনো ক্রোম বা কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে আপনি জাস্ট এই সার্চ বারে সার্চ দিবেন। ক্রোমের সার্চ বার আছে, এই সার্চ বারে এখানে কিন্তু আপনি সার্চ দিবেন যে ভিআইপি নিকনেম, ফেসবুক ভিআইপি নিকনেম, ফেসবুক স্টাইলিশ নিকনেম সাম্বল। সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি সার্চ দিছি যে ফেসবুক স্টাইলিশ নিকনেম। সো এখানে আপনারা প্রথম অপশনটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে প্রথম অপশনটা ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, বা আপনারা এই উপরেরটাতেও কিন্তু কাজ করতে পারবেন। সবাই লক্ষ্য করেন, এখানে কিন্তু লেখা আছে টেকনিক্যাল বড় বিডি। সো এখানে কিন্তু আপনার টেকনিক্যাল বড় ভিডিওর উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনারা কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে। সো ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানোর পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে
জাস্ট এখানে আপনারা কিন্তু ম্যানেজ অপশন এটাতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অল, এখানে অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু নিকনেম কিন্তু শো হচ্ছে। সো আপনারা এখান থেকে একটা পছন্দ মতো একটা নিকনেম কিন্তু এখান থেকে কপি করে নেবেন। সো আমি একটা নিকনেম এখান থেকে কপি করে নিই। সো আমি এই নিকনেমটা এখান থেকে আমি কপি করে নিলাম। সো এই নিকনেমটা আমি কপি করে নিলাম, কপিতে টাচ করলাম। কপি করার পরে জাস্ট আমি এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমি আবার ফেসবুকে চলে যাব। সো আমি আবার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পরে আমি আবার প্রথমে থেকে আপনাদের দেখাই, না হলে বুঝতে পারবেন না। সো ফেসবুকে চলে আসার পরে যে আমার প্রোফাইলে আসার পরে যে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। আমি এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু নিচে কিন্তু লেখা আছে যে এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশন। তো আপনারা এই এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। সো আমি স্ক্রল করে নিচে চলে আসতেছি। সো স্ক্রল করে আপনি এরকমভাবে নিচে চলে আসবেন। নিচে আসার পরে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু লেখা আছে অ্যাড ইওর নেম। আপনারা এই অ্যাড ইওর নেমের উপরে ক্লিক করবেন। অ্যাড ইওর নেমের উপরে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানে কিন্তু এই নেমের এই জায়গায় কিন্তু আপনারা টাচ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে যেটা কপি করছেন সেটা কিন্তু পেস্ট করে দিবেন। সেটা পেস্ট করে দেওয়ার পরে দিলেই কিন্তু হবে না। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে শো অ্যাড টপ অফ প্রোফাইল। সো আপনারা এখানে কিন্তু টিক মার্ক করে দিবেন। সো আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি। তো এখানে টিক মার্ক করে দেওয়ার পরে জাস্ট আপনারা কিন্তু এখানে সেভ অপশনে ক্লিক করবেন। নিচে যে সেভ অপশন আছে আপনারা এই সেভ অপশনে ক্লিক করবেন। সো আমি এই সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পরে জাস্ট একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু লেখা আছে যে ইয়োর চেঞ্জ কুড নট বি সেভড, মানে এখানে কিন্তু আপনার সংখ্যাটা কিন্তু বেশি হয়ে গিয়েছে। সো আপনি এখান থেকে কিছু সংখ্যা কিন্তু আপনি কেটে নেবেন। সো আমি এখান থেকে কিছুটা আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো আমি কিছুটা কেটে নেওয়ার পরে কিন্তু আমি সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে সরি গাইস, মানে যে নিকনেমটা আমরা দিতে চাচ্ছিলাম সেই নিকনেমটা কিন্তু এখানে ফেসবুক কিন্তু অ্যালাউ করবে না, কারণ নিকনেমটা কিন্তু অনেক বড়। সো আমি আর একটা নিকনেম এখান থেকে কিন্তু আমি দিয়ে দিব। সো নিকনেমটা আমি কিন্তু আমার কমেন্ট বক্সে বা আমার যে ডেসক্রিপশন বক্স আছে আমি সেখানে কিন্তু দিয়ে দিব। আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। সো আমি এখান থেকে আমার সেই নিকনেমটা আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি যে শো অ্যাট টপ অফ প্রোফাইল এখানে কিন্তু আমি টিক মার্ক ক্লিক করে দিলাম। সেখানে টিক মার্ক ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু নিচে যে সেভ অপশনটা আছে সেভ অপশনে ক্লিক করলাম। সো সেভ অপশনে ক্লিক করার পরে দেখি আবার কি বলে। সো অলরেডি কিন্তু নিকনেমটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, এটা ছোটো বলে কিন্তু নিয়ে নিয়েছে। সো এখানে কিন্তু একটু রিফ্রেশ করতে হবে। সো আমি সম্পূর্ণ চলে আসার পরে একটু রিফ্রেশ করার পরে আমার নিকনেমটা কিন্তু সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু আমার নিকনেমটা কিন্তু অলরেডি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আপনি নিকনেমগুলো কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন খুব সহজে। আর অবশ্যই এই নিকনেমটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু কপি করে নেবেন। সো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।